হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা হয়তো এটা ভাবছো যে আমি এত ফুল বেলপাতা নিয়ে বসে পড়েছি কেন। চলো চলো, আজকে আমাদের বাড়িতে কি আছে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওগুলো যেদিন ক্যাপচার করেছে সেই দিন ছিল 19শে জুন, মানে আমাদের গোপুর প্রতিষ্ঠা দিবস। তো আমি এখন কাজু আর কিশমিশের মালা গেঁথে নেব, তার কারণ গোপুকে কিন্তু আজকে অভিষেক করানো হবে। আর হ্যাঁ, আমাদের পাড়ায় আরও দুজনের গোপাল আছে, তার জন্য আমি এই দুজনের গোপালকেও বলে দিয়েছিলাম। দেখো, বক বক করতে করতে কিন্তু আমার কিশমিশের মালাটা হয়ে গেল। এবার কাজুর মালা করছে। এবার কাজুর মালাটা করে নিয়ে তারপরে আমি ফল বানাতে বসে পড়বো। আর কাজুর মালাটা দেখো কিরকম হয়েছে, অবশ্যই কিন্তু জানাবে। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিছু ফল বানিয়ে নিই। জানো তো আমার গপুকে আমি কিভাবে পেয়েছি? মনের অনেক দিনের আশা আকাঙ্ক্ষা ছিল যে আমি একটা গপু নেব, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না। তো তারপরেই আমার বোনের জন্মদিনের দিন আমার যে নৃত্যগুরু শ্রী চন্দন গোস্বামী স্যার, তিনি আমাকে এই গপুটা গিফট করছে, আমাকে আর আমার বোনকে। আর আমি দেখে এতটা খুশি হয়েছিলাম, সেই দিনের কথা আজও মনে পড়লে চোখে জল চলে আসে। তো আমি ভীষণ খুশি হয়েছিলাম। আর আজকের দিনটায় তাকে আমি প্রতিষ্ঠা করেছিলাম। আর গপুও তো ছোট, ওর দিনটা যদি আমি সেলিব্রেট না করতাম ওর কি ভালো লাগতো? তার জন্য আমি একটু আমার সাধ্য মতন সুন্দর করে আয়োজন করেছিলাম। সে যাই হোক, শ্রীকৃষ্ণের একটা ছোট্ট বাণী তোমাদের সাথে শেয়ার করি। নিজেকে নিজের মতো করে তৈরি করো, অন্যের মতন নয়। তেমন হলে সৃষ্টিকর্তা সবাইকেই একই বানাতেন। প্রত্যেককেই তিনি আলাদা আলাদা গুণ দিয়েছেন। তাই নিজেকে অন্যের মতন করে তৈরি না করে নিজের সেই গুণটাকে প্রস্ফুটিত করো, শ্রীকৃষ্ণ বলেছিলেন। যাই হোক, সবাই একসাথে বলো হরে কৃষ্ণা। আমার কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু লেখো হরে কৃষ্ণা। আর দেখতে দেখতেই কিন্তু আমাদের পুরোহিত মশাই চলে এলো, তারপর বসে পড়লো পুজোতে। এবার প্রথমেই আগে নারায়ণ শিলার পুজো করে তারপরেই আমাদের গোপুর অভিষেক হবে। চলো তোমাদের সাথে এটা শেয়ার করি। হ্যাঁ, ওরা অভিষেক করছে না, পালা পড়ায় স্নান করাতে হবে তো, গঙ্গা জল হবে তো। হ্যাঁ দেখছে না এখানে এখানে দেখছে এখানে ঠাকুরের টুলটা কই হেঁটে বলতে পারে ও বলছে শম্ভো বায়ো গোবিন্দায় নমো নমঃ ইদম ওম যজ্ঞয় যজ্ঞেশ্বরায় যোগ গোবিন্দায় সরায় পতায়ে যোগ সম্ভবায়ে গোবিন্দায় নমো নমঃ ইদম স্নায়ুদোকং। যোগ্য সরায় যোগ সম্ভবায়ে গোবিন্দায় নমো নমঃ ইদম স্নায়ুদোকং। নমো নমঃ। এবার তো বাধা হয়ে গেল হলো ওম তৎসৎ শ্রী বিষ্ণু রূপায় ইদম ফলং মাল্য দানং শ্রী গোপালায় নমো নমঃ। গপুকে কিন্তু গপুর এই বাসিটা গপুর বর্দি ভাই দিয়েছিল। গপুর অভিষেক করানোর পর ড্রেস ট্রেস পরিয়ে দেওয়ার পর তারপর পুজো শুরু হয়ে গেল। আর এই দেখো, গপুর একদিকে পুজো হচ্ছে আর এরা বসে বসে ফোন টিপছে। আর গপুর এগলেস কেকটা নিয়েছিলাম আমি অর্পিতার থেকে। চলো স্ক্রিনে ওর নাম্বারটা আমি দিয়ে দিলাম। ভীষণ দারুণ টেস্টি কেক বানায়, যার যার কেক নেওয়ার হবে ওকে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবে। তারপরেই আমি বসে গেলাম অঞ্জলি দিতে।
আর মনে মনে একটাই কথা জপ করছিলাম, যেন প্রত্যেকটা মানুষ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং সুখে শান্তিতে থাকে। আর তারপরেই আমাদের আরতি শুরু হয়ে গেল। আর আরেকটা কথা, যে ওটা না বললেই নয়, আজকে কিন্তু ভোগের সব রান্নাবান্নাগুলো আমিই করেছিলাম। দিদা আমাকে একটু হেল্প করেছিল, হেল্প না করলে তো আমার একার দ্বারা সম্ভব ছিল না। তাই পুরো পুজো গুছানোটা মা আর দিদা মিলে আমাকে হেল্প করেছে। আর ভোগের রান্নাটাও আমাকে হেল্প করেছে আমার দিদুন। আর এই দেখো পুচকে বাচ্চাগুলো বসে আছে, আমাদের গোপুর পুজো হচ্ছিল বলে তাই। আর আজকে গোপুদের কি সুন্দর যে লাগছিল, এত মিষ্টি লাগছিল যে চোখ ফেরাতে পারছিলাম না। তো তারপরেই কেক কাটিং হলো গোপুর। আর গোপুর নামেই যেহেতু কেক, তার জন্য ভাইকে দিয়ে কাটালাম। আমাদের পুজো প্রায় সম্পন্ন হয়ে গেছে। তো যাই হোক, প্রথম থেকে পুরো ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না। আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো বাই।